দর্শক, করোনা আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আকবর হোসেন সুমন। শুরুতেই জানাবো স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য। রোববার কোভিড-19 দেশে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। ঢাকা বিভাগে মারা গেছে ২৮ জন, মৃতের সংখ্যা বেড়ে ৬,৩৮৮। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২৬০তম দিনে দেশে ১১৭টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ১৩,৮৭০ জনের। এর মধ্যে শনাক্ত হয়েছে ২,০৬০ জন। মোট শনাক্ত ৪,৪৭,৩৪১ জন। নতুন ২,০৭৬ জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছে ৩,৬২,৪২৮ জন। ২৪ ঘন্টায় শনাক্তের হার ১৪.৮৫%। এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ২৬,৪৯,০৭২ জনের। এবার জানাবো বিশ্ব পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৫,৯০,০০,০০০। থেমে নেই মৃত্যুও। এর মধ্যে ৯৯%-এর ১,৬৭,২,৮৫৩ জন আছেন অল্প ঝুঁকিতে, আর বাকি ১%-এর ১,০৩,০৭২ জন আছে উচ্চ ঝুঁকিতে। বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫,৮৯,৮৬,৪৩৯ জন। মৃত্যু হয়েছে ১৩,৯৩,৬৮৯ জনের, আর সুস্থ হয়েছেন ৪,৭৬,০০৭,৫২৭ জন। বিশ্বে করোনা মহামারীর দ্বিতীয় তরঙ্গের আঘাতে বেসামাল উন্নত দেশগুলো। একদিনে আক্রান্ত হয়েছে ৪,৮৯,১১২ জন, মারা গেছে ৭,৪০৯ জন। আক্রান্ত ও মৃত্যু তালিকার শীর্ষ দেশ যুক্তরাষ্ট্রে। আক্রান্তের সংখ্যা ১,২৫,৮৮,৬৬১। মৃতের সংখ্যা ২,৬২,০৯৬। সুস্থ হয়েছে ৭৪ লাখের বেশি আক্রান্ত ব্যক্তি। আক্রান্তের দ্বিতীয় শীর্ষ দেশ দক্ষিণ এশিয়ার ভারতে। করোনা সংক্রমিত হয়েছে ৯১,৪০,৩১২ জন। মৃতের সংখ্যা ১,৩৩,৭৭৩। সুস্থ হয়েছে ৮৫ লাখের বেশি মানুষ। মৃত্যু তালিকার দ্বিতীয় শীর্ষ দেশ ব্রাজিলে। মৃতের সংখ্যা ১,৬৯,১৯৭। আক্রান্তের সংখ্যা ৬,৭১,৪০১। আক্রান্তের চতুর্থ অবস্থানে এখন ফ্রান্স। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২১,৪০,২০৮। মৃতের তালিকায় ৪৮,৭৩২ জন। রাশিয়া আক্রান্তের সংখ্যা ২০,৮৯,৩২৯। মৃতের সংখ্যা ৩৬,১৭৯। সুস্থ হয়েছে প্রায় ১৬ লাখ আক্রান্ত ব্যক্তি। স্পেনে কোভিড-19 রোগীর সংখ্যা ১৫,৮৯,২১৯। মৃত্যু হয়েছে ৪২,৬১৯ জনের। আক্রান্তের সপ্তম শীর্ষ দেশ যুক্তরাজ্যে। করোনা সংক্রমিত হয়েছে ১৫,১২,০৪৫ জন, মারা গেছে ৫৫,০২৪ জন। করোনা ভ্যাকসিন পেতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র, স্পেন এবং জার্মানির জনগণ। চলতি বছর থেকেই তা পাওয়া যাবে বলে দেশগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে। ধাপে ধাপে অন্যান্য দেশগুলোতেও মিলবে ভ্যাকসিন। এদিকে ক্রিসমাস উৎসব বড় পরিসরে না হলেও সামাজিক দূরত্ব মেনে সামাজিকভাবে সীমিতভাবে পালিত হবে। মন্ত্রিসভার আলোচনায় এসব সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড। রিপোর্টে আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। গেল কয়েকদিন ধরেই বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ এবং মৃত্যু হচ্ছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত শনাক্ত ১,২৫,৮৮,০০০-এর বেশি মানুষ, আর মৃত্যু ছাড়িয়েছে ২,৬২,০০০। এমন পরিস্থিতিতে কিছুটা স্বস্তির সংবাদ প্রকাশ করেছে মার্কিন স্বাস্থ্য বিভাগ। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হবে। ফাইজার এবং তাদের সহযোগী প্রতিষ্ঠান জার্মানির এনবায়োটেকের আবেদনের একদিন পর এমন তথ্য মিলেছে। সেই সাথে জানুয়ারিতে ভ্যাকসিন কার্যক্রম শুরু করতে যাচ্ছে স্পেন। দেশটির প্রধানমন্ত্রী পেড্রো সানচেস জানান, পরবর্তী ৩ মাসের মধ্যে করোনা আক্রান্ত বেশিরভাগ এলাকার জনগণকে এ সেবা দেয়া সম্ভব হবে। পিছিয়ে নেই করোনায় ভয়াবহ ক্ষতির শিকার জার্মানিও। ডিসেম্বরে দেশব্যাপী ভ্যাকসিন কার্যক্রম হাতে নিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। জার্মানিতে এ পর্যন্ত ৯,৩২,০০০-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত। এদিকে ক্রিসমাস সামনে রেখে বিশেষ আলোচনায় বসেছে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের মন্ত্রিসভা। বড় পরিসরে উৎসব না হলেও সীমিতভাবে সামাজিক দূরত্ব মেনে তা উদযাপনের সিদ্ধান্ত আসে। আজহারুল ইসলাম, ২১ টেলিভিশন।
দর্শক, এই ছিল সবশেষ খবর। নতুন তথ্য নিয়ে আবারও ফিরবো বিকেল 4টায়। দেখার আমন্ত্রণ। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন আর 21-এর সাথেই থাকুন।